সম্প্রতি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারপর শূন্য পদে ভারপ্রাপ্ত হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু যে পদ ঘিরে এত তোলপাড়, বঙ্গভবনের সেই লাল গালিচা ও স্বর্ণালী চেয়ারের আসীন ব্যক্তির প্রকৃত ক্ষমতা, দায়িত্ব এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো ঠিক কতটা? আসুন সংবিধানের পাতায় চোখ রেখে উন্মোচিত করি বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা ও মর্যাদা চিত্র। বাংলাদেশের সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সর্বোচ্চ রাষ্ট্রীয় ব্যক্তি। তিনি দেশের সব নাগরিকের ঊর্ধ্বে অবস্থান করেন। তবে তার মূল ক্ষমতাগুলো মূলত সাংবিধানিক কিছু বিধিমালার মধ্য দিয়েই পরিচালিত হয়। সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে দিয়েছে প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ। এই দুই ক্ষেত্র ব্যতীত প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্তে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। জাতীয় সংসদে উত্থাপিত কোনো বিল পাশ হওয়ার পর তার রাষ্ট্রপতির সম্মতির জন্য বঙ্গভবনে পাঠানো হয়। তার স্বাক্ষর মিললেই বিলটি আইনে পরিণত হয়। এমনকি সংসদ অধিবেশন চালু না থাকলে জরুরি মুহূর্তে অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী তিনি অধ্যাদেশ বা জরুরি আইন জারি করতে পারবেন। রাষ্ট্রপতি দেশের সশস্ত্র সেনা, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে এক অনন্য মানবিক ও সার্বভৌম ক্ষমতা দিয়েছে। তিনি চাইলে যে কোনো বিচারিক আদালতের দেওয়া দণ্ড কমিয়ে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, এমনকি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির ফাঁসিও মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতি পদে থাকাকালীন একজন ব্যক্তি পান সর্বোচ্চ আইনি সুরক্ষা। সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে তার বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের করা যায় না এবং কোনো আদালত থেকেই তার বিরুদ্ধে গ্রেফতার বা আটকাদেশ জারি করা সম্ভব নয়। তিনি সর্বোচ্চ মাত্রার রাষ্ট্রীয় নিরাপত্তা ও রাজকীয় আতিথেয়তা। তিনি রাষ্ট্রীয় বাসস্থানে থাকেন। এর সম্পূর্ণ খরচ, রক্ষণাবেক্ষণ, এমনকি আপ্যায়ন ব্যয় রাষ্ট্র বহন করে। এছাড়া প্রেসিডেন্টস রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী তিনি নির্ধারিত মাসিক মূল বেতন, করমুক্ত বিশেষ চিকিৎসার সুবিধা ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন। রাষ্ট্রপতির সার্বক্ষণিক সুরক্ষায় নিয়োজিত থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। তার চলাচলের জন্য ব্যবহৃত হয় বুলেট প্রুফ ভিআইপি যানবাহন, স্পেশাল হেলিকপ্টার এবং এয়ারক্রাফট। দায়িত্ব পালন শেষে অবসরে গেলেও রাষ্ট্রপতি আজীবন বিশেষ ভাতা, ব্যক্তিগত সহকারী, আজীবন নিরাপত্তার সুবিধা পেয়ে থাকেন। ফারহানা মিতু, ঢাকা প্রভ।